একদা ভকুমাদায় শঙ্কুমারোপ্য ভামিনী প্রশ্নোতং পায়য়ামাশ স্থানং স্নেহ পরিপ্লুতাঃ। গতদিন আমরা সাধন করেছিলাম গত পাঠে, কালকে অবশ্য রাধাকুণ্ডের স্নান ছিল বলে আমরা রাধাকুণ্ডের মহিমাকে সাধন করেছিলাম। তার আগের দিন আমরা শকটাসুরকে ভগবান নন্দনন্দন বধ করেছিলেন, সেই শ্রীমদ্ ভাগবত থেকে সেই আখ্যানটি আমরা কিঞ্চিত সাধন করেছিলাম। আজকে আমরা তার পরের থেকে আমরা সাধনে প্রবৃত্ত হলাম। আজ রূপমণিপাদ হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে বসে পরমানন্দময় মধুর ভাগবতীয় কথা আস্বাদন দিচ্ছেন, সেটিকে আমরা কিঞ্চিত আস্বাদনে এখন প্রবৃত্ত হলাম। শকটাসুরের মৃত্যুর পর 10 দিন যেতে না যেতে, 10 দিন মাত্র, শকটাসুরের ভয় থেকে নন্দনন্দনকে মুক্ত করবার জন্য বেদজ্ঞ ব্রাহ্মণ দ্বারা তারা কত না শান্তি সস্তায়ন ইত্যাদি করিয়েছিলেন। কিন্তু দেখতে দেখতে মাত্র 10 দিন কাল গেল। সেদিন যে উৎসবটি ছিল ওটা মা যশোদার নিজস্ব উৎসব, ওটা নন্দনন্দনের পাশ ফেরা উৎসব। আজকে যে আস্বাদনটি দিচ্ছেন সুকমণিপাদ, এটি হলো 90 দিনের পরে 10 দিন অতিক্রম হয়েছে মাত্র। ভালো আছে, 10 দিন ভালো, কোনো অসুবিধা কিছু ছিল না। একদিন যশোদা নিজ পুত্রকে কোলে ধারণ করিয়া স্নেহ পরিপূর্ণ হৃদয়ে স্তন পান করাইতেছিলেন। নন্দনন্দনকে কোলে করে নিয়ে স্তন পান করাচ্ছেন মা যশোদা। নন্দনন্দন কি করছেন? খুব আনন্দ চিত্তে স্তন দুগ্ধ পান করছেন এবং মাতৃ কোলে আরোহণ করে বাৎসল্য প্রেমের পূর্ণ রসকে আস্বাদন দিচ্ছেন জগতের বুকে। ভগবান যেন একটা ছোট্ট নরবালক,
তিনি মায়ের কোলে আরোহণ করে মা হেঁটে বেড়াচ্ছে আর তিনি স্তন দুগ্ধ পান করছে। ভগবানের এই বাললীলা, এটির নাম বাললীলা। বালকের মতো তিনি লীলা করছেন। প্রীত প্রায়স্য জননী সাতস্যা কচিরস্মিতম যুগং লালয়তি রাজং জম্ভূত তদ্রিশেদম। বিদ্যাজি ছায়া পড়ছে, বুঝলে তো? আলোটাই হং রুদর্শী জ্যোতিরণী কমাশা সূর্যং দুবগ্নি সনাম ভূধিশ্চ দীপান্নাং স্তদোদুহিত্রী বৃণানি ভূতানি জানি স্থিরো জঙ্গমানি। পুত্রের স্তনপান যখন প্রায় সমাপ্ত হইয়া আসিয়াছে, সারাদিন তো আর খাবে না, স্তনপান করছে, মা যশোদা কোলে করে নিয়ে নন্দ ভবনের মধ্য দিয়ে ঘুরছে। এটা সাধারণ জায়গা নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ নেমে এসেছেন এই ভূখণ্ডের এই স্থানে, যেখানে তার পরিকর পরিপূর্ণ, পূর্ণ পরিকরে ভরা। সে স্থানটা কি সাধারণ? কোন তীর্থ ভগবানকে এমনি ভাবে ধরে রাখতে পারে না। তীর্থ তো পরম পবিত্র, কিন্তু তারাও ভগবানকে এইভাবে ধরে রাখতে পারে না। তাই এই অঙ্গনে মা যশোদা পদচারণ করছেন, মানে হেঁটে বেড়াচ্ছেন, আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ তিনি বালস্বরূপে মাতৃ কোড়ে আরোহণ করে তিনি মাতৃ স্তনদুগ্ধ পান করে আনন্দ দিচ্ছেন মাকে। আনন্দ, পুত্র স্তন পান করছে খুব শান্ত ভাবে, মনে মনে চিন্তা করছেন আমার পুত্র খুব ভালো আছে। কেননা তার যদি কোনো অসুখ বিসুখ ইত্যাদি থাকতো তাহলে এইভাবে টেনে স্তন দুগ্ধ পান করত। হ্যাঁ, এইভাবে মায়ের মনে খুব আনন্দ দিয়ে, ভগবান তো এমনি আনন্দময়, তার সবটাই আনন্দ। ভগবানকে যদি কেউ পায়, সে ভগবান সম্পর্কে যা কিছু করুক না কেন সেটাই আনন্দ। তাকে আনন্দের আস্বাদন দিয়ে, আনন্দের দোলায় তার মনকে দুলিয়ে দিয়ে যান। আনন্দ, এই জন্য ভগবান তিনি হলেন আনন্দময়। তাই আনন্দময় মাতৃ কোড়ে আরোহণ করে এই নন্দ ভবনে গোকুল নামক স্থানে তিনি বিহার করছেন, মাতৃকুড়ে বিহার করছেন, মাকে বাৎসল্য প্রেমের পূর্ণানন্দ দান করছেন। তিনি যে স্তন দুগ্ধ পান করছেন, জীব যেমন আহার না হলে সে বাঁচতে পারে না, অর্থাৎ আহারটাই মুখ্য। যা কিছু থাকে না কেন, যদি আহার না থাকে তাহলে দুঃখ। এই জন্য আহারটাই প্রধান। তাই ভগবান তিনি আজকে মাতৃস্তন থেকে দুগ্ধ স্বরূপ আহার্য গ্রহণ করে তিনি পরমানন্দ লাভ করছেন। ভগবানকে খাওয়ানো কিন্তু অত সহজ নয়, ইচ্ছা করলেই ভগবানকে খাওয়ানো যায় না। তার বহু প্রকার প্রেম, সদাচার, নিয়ম, নিষ্ঠা ইত্যাদি থাকবে, তবে তো ভগবান তার দিকে ফিরে তাকাবে। আর নন্দনন্দন তার বক্ষে আরোহণ করে
তিনি স্তন দুগ্ধ পান করছেন, মাকে আনন্দ দিচ্ছেন, অবিশ্রান্ত, বিরাম নেই, টানছেন, স্তন পান করছেন। পুত্রের স্তনপান যখন প্রায় সমাপ্ত হয়ে আসিয়াছে, কতক্ষণ সে স্তন পান করে তা তো মা ভালো জানে, যে তার স্তন দুগ্ধ নন্দনন্দন কতক্ষণ পান করেন, এটা মা ভালো জানে সব থেকে। মা কি করছেন, নন্দনন্দন যে টেনে স্তন দুগ্ধ পান করছেন তার মুখের দিকে তাকাচ্ছেন, কি সুন্দর টেনে স্তন পান করছেন। আর এই বাৎসল্য প্রেমের লালসাযুক্ত জননী নন্দনন্দনের ওই চাঁদ বদন দর্শন করে তিনি স্থির থাকতে পারছেন না, তিনি নন্দনন্দনের মুখে চুম্বন দিচ্ছেন, মুখে চুম্বন দিচ্ছেন। কি সুন্দর তোমার পুত্র, ভগবান তো সুন্দরী, যে দেখবে তার চোখে সুন্দর, অত সৌন্দর্য, অত মাধুর্য জগৎ সংসারে অন্য কোনো কিছুতে নেই, এতই সুন্দর। স্তন পান করতে করতে বালক একটা হাই তুলেছে। হাই তুললে কি বোঝা যায়, এখন ঘুম পাচ্ছে, এটা বোঝা যায় না। স্তন পান করতে করতে মাঝারতা বুঝলেন এটা শেষ সময়, আর বেশিক্ষণ খেতে খাবে না, এটা মনে মনে চিন্তা করার সঙ্গে সঙ্গে নন্দনন্দন কি করলেন, একটা হাই তুললেন, বড় করে গাল হা করে হাই তুললেন। এইবার মাঝারতা চিন্তা করছেন যে আমার গোপাল এইবার ঘুমাবে, এরকম একটা ভাব দেখা যাচ্ছে। হাই তুলল, তিনি হাই তোলার সময় তেমন একটা ভ্রুক্ষেপ করলেন না, তথাপিও হাইটা বেশ অনেকক্ষণ ধরে চলতে লাগলো। এতক্ষণ গাল হা করে আছে, মুখের মধ্যে তাকিয়ে দেখেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে দেখা যাচ্ছে। এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা শুনি, দেখবার সৌভাগ্য আমাদের কোনোদিনই হবে না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, মা যশোদা নন্দনন্দনের মুখবিব্বরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করছেন। তিনি দেখছেন তার মধ্যে আকাশ, স্বর্গ, পৃথিবী, জ্যোতিষচক্র, 10 দিক, সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, সপ্ত সিন্ধু, সপ্তদ্বীপ, পর্বত, নদী, অরণ্য, স্থাবর জঙ্গম, সর্বভূতময় বিশ্ব দর্শন করিতে লাগলে। ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব দেখছেন, শুধু একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এরকম ভরা। সব এই প্রকার দেখতে পেলেন। তাহলে আমাদের একটা জ্ঞান হলো, আমরা মনে করি আমাদের ব্রহ্মাণ্ডে তো এরকম নদী আছে, সাগর আছে, পাহাড় আছে, পর্বত আছে, খাল বিল আছে, স্থাবর জঙ্গম আছে, তারপরে মনুষ্য লোক, চতুর্দশ ভুবনাত্মক ব্রহ্মাণ্ড, এগুলি আছে, অনেক আছে। এক এক জায়গায় এক এক প্রকার ভগবানের সৃষ্ট যে সমস্ত জীব, তাদেরকে এক এক জায়গায় এক এক ভাবে স্থান দিয়ে তাদেরকে ভগবান সব লালন পালন করছে। এখন মা যশোদা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখ বিব্বরে দর্শন করছেন, যখন হাত বন্ধ করে না করে রেখেছে।
মুখ ব্যাঢন করিলে তিনি পুত্র মুখ মধ্যে আকাশ। আমাদের ব্রহ্মাণ্ডে যেমন আকাশ আছে, অন্য ব্রহ্মাণ্ড আকাশ আছে, এটা আমরা বুঝে নিলাম এর দ্বারা। সূর্য আছে, তাহলে প্রত্যেক ব্রহ্মাণ্ডে সূর্য আছে। সূর্য আছে, আকাশ, স্বর্গ, পৃথিবী, জ্যোতিষচক্র, 10 দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ, সব ব্রহ্মাণ্ডে 10টা দিক আছে। সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, সপ্ত সিন্ধু মানে 7 সাগর, সব ব্রহ্মাণ্ডে 7 সাগর আছে। সপ্ত সিন্ধু, সপ্ত দ্বীপ, পর্বত, নদী, অরণ্য, স্থাবর জঙ্গনাত্মক সর্বভূতময় বিশ্ব দর্শন করিলে, এরকম বিশ্ব তার ছোট্ট পুত্রের মুখবিপ্পরে দর্শন। যা বিক্ষ বিশ্বং সহসা রাজন সন্ত্রাত বে পথু সন্মিল্য মৃষ সাবাক্ষী নেত্রে অসিত সুবিস্মিতাঃ। হরিণ নয়না যশোদা, মানে মা যশোদার নয়নটা কেমন ছিল সুকুনিবাদ বর্ণনা করে আমাদিগকে শোনাচ্ছেন। হরিণের মতো মা যশোদার নয়ন দুটি। বললেন হরিণের মতো কেন? মানে সচকিত দুটি চোখ, সময় একদিক না একদিক তিনি তাকিয়ে আছে। হরিণ যেমন কোথার থেকে বাঘ সিংহ বা অন্যান্য জন্তু আক্রমণ করে কিনা সেদিকে যেমন লক্ষ্য রাখে, আবার ঘাসও খায়, আবার নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে, কত সচকিত থাকতে হয়। এই জন্য এখানে এত কথা না বলে হরিণ নয়না, সজাগ নেত্র, হরিণ নয়না। যশোদা নিজ পুত্রের মুখ বিবরে অকস্মাৎ বিশ্ব দর্শন করিয়া কম্পিত কলেবর হইলেন এবং সবিস্ময়ে নয়ন মুদ্রিত করিলেন। তিনি বিস্মিত হয়ে গেলেন, এ কি দেখছি মুখের মধ্যে? এই মাত্র আমার স্তন পান করছিল, স্তনটা ছেড়ে দিয়ে একটা হাফসি ছেড়েছে, আর এই মুখের মধ্যে আমি কি দেখছি? তো বিস্মিত হওয়ারই কথা। মা যশোদা বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। শ্রী শুক উবাচ, সুকমণিপাদ এখন বর্ণনা করছেন। স্বর্গ পুরোহিত রাজন যদুনাং সুমহাতপা প্রজং জগামনন্দস্য বসুদেব প্রচোদিতঃ। সুখদেব বলিলেন, হে রাজন, যদুকুলের পুরোহিত মহাতপ প্রভাবশালী গর্গাচার্য বসুদেব কর্তৃক পরিণত হইয়া নন্দব্রজে গমন করিলেন। নন্দব্রজে, হ্যাঁ, এই যে নন্দ বাবা এই ব্রজে গমন করেছিলেন। একদিন গর্গাচার্য নন্দনন্দনের পুষ্টি তৈরি করেছিল। এই নন্দনন্দনের পুষ্টি তৈরি করেছিলেন। একথা আমরা শ্রীমদ্ ভাগবতে আমরা সাধন করেছি এবং করব। তাই আজকে নন্দনন্দন এই যে হাই তুলেছেন, তার মধ্যে কি দেখলেন মা যশোদা? বিশ্বব্রহ্মাণ্ড। নন্দনন্দনের ঘুম পাচ্ছে,
এটা তিনি আগে অনুমান করে বিশ্ব দেখে বিস্মিত হয়ে গেলেন। মা যশোদা চিন্তা করতে লাগলেন, আজও কি আবার কোনো বিপদ এসে আমাদের ঘরে চাপবে? পরপর 2 দিন অসুরের অত্যাচার আমরা সহ্য করেছি, ভীষণ অসুর। 2 দিন মানে একদিন পুতনা রাক্ষসী, একদিন শকটাসুর। ভীষণ বিপদ থেকে ভগবান নারায়ণ আমার পুত্রকে রক্ষা। জানি না আজকে কি আবার তেমনি কোনো বিপদ এসে উপস্থিত হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন মা যশোদা চিন্তা করলেন, আমার পুত্রের যখন ঘুম পাচ্ছে তখন আমি তখন অল্প অল্প একটু শীত এসে গেছে, বললাম না অগ্রহায়ণ মাস, শকটাসুর যখন বধ হয়েছে তখন ভাদ্র মাসের পরে 3 মাস, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ মাস, গুণে তাই পাওয়া যায়। তাহলে তখন ধান আসে, আর ধানের গাড়িগুলো সব রাস্তায় ছিল, তার মধ্য দিয়েই শকটাসুর ঢুকেছিল। সেদিন কি রাখব, এত লোকের নিমন্ত্রণ ছিল, এত সাধু সজ্জন ব্রাহ্মণ, তাদের সেবার মধ্যে এই বিপদ এসে ঘাড়ে চেপেছিল। তাই আজকে আমি তার মুখের মধ্যে কি দেখি, কোন বাচ্চার মুখের মধ্যে কি ব্রহ্মাণ্ড দেখা যায় না? হ্যাঁ, এই ব্রহ্মাণ্ড কি না তা প্রমাণের জন্য আমি দেখলাম আমাদের গোকুল ভূমিও তার মধ্যে আছে। এই যে আমরা গোকুলে বাস করি, এই গোকুলের ঘর বাড়ি, সমস্ত যে সমস্ত গোকুলের লোকজন, হ্যাঁ, গোপী গোপ সখা, সেই সমস্ত ধেনু, যে সমস্ত ধেনুগুলি আমরা গোকুলে লালন পালন করি, সেই সমস্ত ময়ূরগুলি, সেই সমস্ত ঘরগুলি, সেই যমুনা, আরে সবই তো দেখলাম তার মুখোমুখি করে। তাহলে এটা বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়া আর কি হতো? এমনকি আমিও আছি, আমার কোলে আমার পুত্র স্তম্ভত্ব পাঠ করছেন। এই জন্য এটা বিস্ময়কর, কি দেখলাম তার মুখের মধ্যে, বিস্মিত হয়ে। তখন চিন্তা করলে যে আমার পুত্রের এই যে হাফসিটা টেনেছে, এর ঘুম পাচ্ছে, তাহলে আমার একটা জায়গায় একে নিয়ে গিয়ে একটু বিশ্রাম করা দরকার। আমি তো হেঁটে বেড়াচ্ছি। এখন ওই ব্রহ্মাণ্ডে দর্শন করে তিনি একটু আনমনা হয়ে পড়লেন। শুধুই চিন্তা করতে লাগলেন, আজকে কি আবার কোনো অসুর এসে আমার পুত্রকে আক্রমণ করে? এই ভয়ে তিনি কোথায় গেলেন? অঙ্গনের মধ্যে ঘুরতে ঘুরতে যেখানে বিশেষ বিশেষ গাভীগুলি বাঁধা থাকে, যেখানে 9 লাখ গাভীতে শুধু দুধ দেয়, তাহলে কত গরু আছে নন্দ বাবা? হ্যাঁ, আরে নন্দ বাবার গোয়ালে 9 লাখ গাভীতে দুধ দেয়। যারা গরু পোষে তারা বুঝবে, দুধের গরু যদি 9 লাখ হয়, তাহলে ষাঁড় আছে কতগুলো, বলদ আছে কতগুলো, কতগুলো বাচ্চা আছে, কতগুলো বকনা আছে, কতগুলো দুধ ছাড়া গেছে, কতগুলো আছে, তাহলে ওগুলো গুনিয়ে পাওয়া যাবে না। 9 লাখ শুধু পয়সিনী গাভী, মানে যেগুলোতে এখন দুধ দিচ্ছে, তার সেগুলোকে গুনিয়ে হয়েছে 9 লাখ। হ্যাঁ, নন্দনন্দনের আবির্ভাবের পরে
যে দুধগুলি দহন করে, হ্যাঁ গোয়ালারা দহন করে, নন্দ বাবা তো আর এত দুধ বাড়িতে খাবে না, এর জন্য লোক আছে তারা বাজারে নিয়ে বিক্রি করে। আর রাজা তো আর মাথায় করে দুধ নিয়ে বাজারে যাবে না, এই জন্য এই গরুগুলি দহন করে মথুরা বাজারে দুধ চলে যায়, বিক্রি হয়। আবার নন্দনন্দন যে দুধগুলি তার হাজ্য রূপে নন্দ বাবা নির্ণয় করেছেন, সেই গাভীগুলি পদ্মগন্ধিনী দুধ প্রসব করে, পদ্মের গন্ধ বেরোয় সেই সমস্ত দুধ, হ্যাঁ, এই জন্য পদ্মিনী গাভী। এই গাভীগুলি আলাদা করে গোয়ালে বাঁধা থাকে, এগুলি চারণে নেয় না। এরা ঘরে থেকে এরা ঘরের খাবার খায়, দরকার হলে ঘাস কেটে নিয়ে আসে, সেই খাবার দেয়। আর এই গাভীগুলি আলাদা করে দুধ দেয়, যা মা যশোদা এই নন্দনন্দনের সেবা, নারায়ণের ভোগে লাগা। এগুলি সাধারণ কথা, এগুলি সাধারণ কথা, এরকমই তো হওয়া উচিত। হ্যাঁ, গড় চাপটা দুধ, বাজারের বিক্রির দুধ, এ তো নারায়ণের সেবায় লাগবে না, নন্দনন্দনের সেবায় লাগবে না, এই জন্য সুগন্ধি দুধগুলি। মা যশোদা চিন্তা করলেন, গোপাল যখন হাফসি ছাড়ছে তখন এই তো বিকাল বেলা, রৌদ্রের তেজ কমে গেছে, একটু একটু শীত এখন এসেছে, তা আমি নন্দনন্দনকে নিয়ে ওই পরিচ্ছন্ন গোয়ালের সম্মুখ ভাগে, সব গোয়ালও সমান পরিচ্ছন্ন থাকে, কিন্তু এই গোয়ালগুলোই খুব পরিচ্ছন্ন, একেবারে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, বাছুরগুলিকে আলাদা জায়গায় রাখে, সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন। মায়েরা তারা গোচারণে যায় না বলে এই সমস্ত গাভীর বাছুরগুলিও গোচারণে যায় না, তারাও আলাদা করে সুন্দর তাদের সুশ্রী চেহারা, হ্যাঁ, তাদের আলাদা করে আলাদা গোয়ালে তাদের রাখা হয়। হ্যাঁ, কি সুন্দর কচি কচি ঘাস তারা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মা যশোদা যেন কোলে করে নিয়ে সেইখানে এসে উপস্থিত হয়েছে, হয়ে দেখছেন একটু সূর্যের আলো, বিকাল বেলার সূর্যের আলো। চিন্তা করলেন যে গোপালের হয়তো ঘুম পাচ্ছে, আমি একটু এইখানে বসি না, একটু রোদ্দুরের তাপ লাগুক তার গায়ে। মা যশোদা ওই গোয়ালের কাছে যে জায়গাটায় রোদ্দুর পড়েছে ওইখানে একটু বসে পড়লেন। হ্যাঁ, রাজমহিষী ওইখানে গোপালকে কোলে করে নিয়ে তিনি বসে পড়লেন। এখন এইভাবে মা যশোদা নন্দনন্দনকে কোলে করে নিয়ে ওইখানটায় বসে আছেন। ভগবানের লীলা, এই 100 দিনেও একটা অসুর কংস প্রেরণ করেছিলেন বিকাল বেলায়। এই অসুরটির নাম কি? এটার নাম হলো তৃণাবর্ত। তৃণাবর্তরূপ অসুরকে প্রেরণ করেছেন কংস। তৃণাবর্তকে কংস ডেকে বলেছিলেন, তৃণাবর্ত
পুতনা বড়াই করে গিয়ে সে আর ফিরল না। শকটাসুর আমাকে অনেক আশ্বাস দিয়ে চলে গেল। সে অনেক কৌশল জানে, তার অদৃশ্য শক্তি আছে, সে অদৃশ্য হয়ে যাবে, কেউ ধরবে তাকে ধরতে যাবে, সে অদৃশ্য হয়ে যাবে। অনেক কিছু দেখিয়েছিল, কিন্তু নন্দনন্দনের কাছে অদৃশ্য হতে পারল না, সে তাকে ধরেই ফেলে দিল। কেননা ভগবানের কাছে কোনো লুকোচুরি চলে না। কংস বুঝলেন এই অদৃশ্য শক্তিও তার কাছে পরাস্ত হয়ে গেল, আমার আর বাঁচবার কোনো উপায় নেই। এমন সময় বিকাল বেলায় তৃণাবর্ত এসেছে কংসের কাছে, পেয়ে মনের কথা খুলে বলছে তৃণাবর্তকে। তৃণাবর্ত তো অসুর। তৃণাবর্ত বলছেন, মহারাজ আপনি এরকম যদি চিন্তান্বিত হন তাহলে রাজ্য চলবে কি করে? আপনার সুখই হলো প্রজার সুখ। আপনি যদি সুখী না থাকেন প্রজারা কখনো সুখে থাকতে পারে? কি সুন্দর কথা, হ্যাঁ, বিজ্ঞের মতো কথা। রাজা যদি সুখে না থাকে প্রজা কখনো সুখে থাকতে পারে? মহারাজ বলুন আপনার জন্য আমি কি করতে পারি? তার মানে আপনি আমাকে কি কাজ করাবেন বলুন, আমি সেই কাজ করব। কংস বলছেন, তৃণাবর্ত আমি আর কোন কাজ করাবো জগতের বলো? নিজের মনটাই শান্তি নেই, কোনো কাজে আমার আর সুখ নেই। আমার কাছে কাজ শুধু একটাই, বলুন বলুন। কাজ হলো এই, ওই যে নন্দনন্দন গোকুলে পরিবর্তিত হচ্ছে, ওকে যদি কেউ হত্যা করতে পারত তবেই আমার অন্তরের। এখন আর অন্য কোনো দিকে চিন্তা ভাবনা কিছু নেই, কোথায় তার হত্যা আছে সব চিন্তা ভাবনা, এতেই বোঝা যায়। ওই যে গোকুলে নন্দনন্দন, হ্যাঁ, ওকে যদি কেউ হত্যা করতে পারত তবেই আমার মনে আনন্দ হতো। তৃণাবর্ত বলছেন, মহারাজ এ তো সাধারণ কথা। কংস বলছেন, তোমার মতো এরকম কথা তো এরাও বলেছিল। তৃণাবর্ত বলছেন, কথা বললেই কি কথা হবে মহারাজ? শক্তি থাকা চাই, শক্তি। ওদের এই শক্তি ছিল না। পুতনার শক্তি ছিল, কিন্তু সে ব্যবহার করতে পারে। তৃণাবর্তের শকটাসুরের অদৃশ্য শক্তিকে কাজে লাগাতে পারে। কাজে তো লাগাতে হবে, কথাবার্তা বললে কাজ হবে না, কাজে লাগাতে হবে। কাজের সময় যে কাজে লাগাতে পারে সেই হলো বুদ্ধিমান। মহারাজ আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমনিতে ফেরত আসবো না, নিয়েই তবে আসবো। কংস বলছেন, তাই তুমি পারবে? দেখো একবার, আমি একবার চেষ্টা করে দেখি পারি কি না। আমি নিশ্চয়ই এই কাজে কৃতকার্য হব এবং আপনার মুখে আমি হাসি ফুটাব। আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি। বেশ, তবে তুমি যাও। তৃণাবর্ত যাচ্ছে। মা যশোদা নন্দনন্দনকে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে ওই গোয়ালের সামনে ওই জায়গাটায় ওইখানে গিয়ে বসেছে। মুখে হাত বুলাচ্ছে, চুমু খাচ্ছে। এই মুখের মধ্যে আমি কি দেখলাম! হে নারায়ণ, আবার যেন কোনো অসুর এসে একে কোনো উৎপাত না করে, এই গোকুল ভূমি যেন আর অপবিত্র না হয়। হে নারায়ণ, তুমি রক্ষা।
দেখুন, নারায়ণের কাছে মা যশোদা প্রার্থনা করছেন এই গোকুল ভূমির কল্যাণের জন্য আর নিজের পুত্রকে সুরক্ষিত রাখার জন্য। নন্দনন্দন জগতে এসেছেন কেন? তিনি নিজে সুরক্ষিত হওয়ার জন্য না। অংশ সমস্ত পূজা পার্বণ বেদ কর্ম ধর্ম যা কিছু আছে সবের উপর কুঠারাঘাত করছে, ভীতি সঞ্চার করছে। যারা ধর্মপরায়ণ ব্যক্তি তাদেরকে আঘাত করছে। ভগবান জগতের বুকে আসেন কেন? অধর্মকে বিনাশ করবার জন্য এবং ধর্মকে স্থাপন করবার জন্য। তিনি মায়ের কোলে লুকিয়ে লুকিয়ে দুধ খেতে আসেননি। হ্যাঁ, এই জন্য তারা গোকুলের শান্তি চায়, গোকুলে যেন আর কোনো প্রকার বিপত্তি না হয়। এখন শ্রীজীব গোস্বামী একটা দৃষ্টান্ত দিচ্ছে। তোমার পায়ে বড় কাটা ফুটেছে, কাটা ফুটেছে তোমার পায়ে। এখন যদি বলো যে একটু ব্যথা হচ্ছে, ওতে হাত দিও না, আমার খুব দরদ লাগছে, কষ্ট লাগছে, তা তোমার পা সারবে? এখন কাজ কি হবে? কাঁটাটাকে বের করতে হবে, তবে তো সারবে। এই জন্য ও ভগবান প্রলেপ দিতে আসেননি, তিনি এসেছেন জগতের কাঁটাগুলিকে বিনাশ করে একটা শুদ্ধ পরিবেশ সৃষ্টি করে সকলকে হরিনাম সংকীর্তন ধর্ম ইত্যাদিকে প্রতিষ্ঠা করে জগতের আনন্দ প্রদান করতে এসেছে। এই জন্য ভগবান কখনো বলবেন না যে অসুর আসবে না, আমি তো ওদেরকে বিনাশ করতে এসেছি। এইভাবে ভগবান লীলা মাধুরীমা প্রকাশ করছেন। এই অসুর মারণটাই হলো ভগবানের এক একটা লীলা। অন্য কিছু হয়তো আমাদের মনে থাকে না, কিন্তু একটা অসুর কি করে মারলো এ হয়তো মরার সময় তোমার মনে পড়তে পারে। যদি এইটুকু যদি মৃত্যুর সময় মনে পড়ে ভগবান এত শক্তিশালী তাকে এইভাবে মেরেছেন, হ্যাঁ, তো তুমি এ জগতে আর থাকবে না। তার লীলা মাধুরীমা এমন, আনন্দের জগতে তুমি ফিরে চলে যাবে এই অসুর মারণের কথা। কেননা এর সঙ্গে ভগবানের লীলা জড়িত আছে। এই জন্যই তো বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, এর এক কণ যে করে আস্বাদন সে যায় ভবছেদ্য পারে, চলে যাবে। এই জন্য এই ভাগবতের কোন লীলাটাই ছোট নয়, সমস্ত লীলা পরম চমকপ্রদ, পরম আস্বাদ্য এবং জীবের কল্যাণকর। সমস্ত লীলাই এরকম কল্যাণকর। তৃণাবর্ত কিন্তু কংসের অনুভূতি ক্রমে সে আকাশ মার্গ থেকে সে আসছে। অসুর উঠতে পারে, সমস্ত অসুর উঠতে পারে। সে কি কৌশল জানে সেটি কংসকে বলে এসেছে। তো আমরা সেদিকার যে যা বলেছে তার বলবো না, যা দেখছি তাই বলে এই কথাই সে বলে এসেছে। যা সুপ্রনিপাত বর্ণনা করছেন এটি সে বলে এসেছে। আমার এরকম ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে তৃণাবর্তে? আমি ঝড় সৃষ্টি করতে পারি, আমি বৃষ্টি সৃষ্টি করতে পারি, আমি ওই যে বলে না শিলাবর্ষণ হচ্ছে, শিল পড়ে না, বলে শিল পড়ছে, আমি শিলা বৃষ্টি করতে পারি। হ্যাঁ, মানে ওরা কিছু বোঝেনি, শক্তিকে ব্যবহার করতে পারি, এই কথাই বলে এসেছে তৃণাবর্ত। ওরা শক্তিকে ব্যবহার করতে পারেনি, পুতনা শক্তিশালী হলেও স্থল বের করে দিয়েছে তার ভিতরে, এটা তার শক্তির পরিচয়। হ্যাঁ, ওইভাবে সামনাসামনি স্থল দিলে সে ধরবে না। আমি তো আর ওরকম ভাবে যাব না।
শকটাসুর সে অদৃশ্য শক্তি আছে বলে অদৃশ্য শক্তিটাকে সে কাজে লাগাবে। তা তুমি অদৃশ্য শক্তিটাকে কাজে লাগাতে পারলে না কেন? শকটটাকে তাহলে ধরলো কি করে? তুমি তো কাজে লাগাতে পারোনি শকটটাকে, তুমি শকটটাকে অদৃশ্য করতে পারোনি। তাই নন্দনন্দন শকটটাকে ধরে ফেলেছে, আর ধরে এসে রাখিনি, মাত্র একটা লাথি মেরেছে, এই তো শকটটাকে দেখতে পেয়েছে। তুমি তো অদৃশ্য শক্তিকে কাজে লাগাতে পারো। আরে মহারাজ দেখুন, ওরা বোকাই ছিল। অসুর হয়তো বড় অসুর হতে পারে, কিন্তু কাজটা ওরা জানে। কাজ কি করে করতে হয় সেটা আমি জানি ভালো। আমি যাই, দেখুন কিভাবে নন্দনন্দনকে আমি একবারে চিরতরে চির বিদায় দিয়ে আমি আসবো, হ্যাঁ, নতুবা আপনার সামনে ফেলে দেবো, তার মৃত দেহটা এনে আপনার সামনে ফেলে দেবো। এই আমি চললাম। দম্ভ, হ্যাঁ, দম্ভ। ভগবানের জগৎটা এমনই, কেউ যদি দম্ভ করে ভগবানের কাছে আসে তার বিনাশ অবশ্যই হবেই হবে, বিনাশ হবেই হবে। এই জন্য সাধুজনকে আমাদের গোস্বামীপাদ তাদের নির্দেশ অনুসারে সাধু হবে শান্ত, ধীর, স্থির। শান্ত হবে, সে ধীর হবে, সে স্থির হবে, হ্যাঁ, সে কখনো চাঞ্চল্য প্রকাশ করবে না, সে কখনো দম্ভ দেখাবে না, সে কখনো অভিমান করবে না। হ্যাঁ, কেননা অভিমানটা সাধুর বড়ই খারাপ। অভিমানী ভক্তিহীন জগমাজে সেই দিন, নরোত্তম ঠাকুর মশাই তার প্রেম ভক্তি চন্ডিকায় লিখেছে। অভিমানীর কখনো ভক্তি হয় না। তাহলে সাধু কেমন হবে? সাধু হবে শান্ত, ধীর, স্থির। আর অসুর, অসুর হবে দম্ভ অহংকারের মূর্তিমন্ত বিগ্রহ, যে দম্ভের জন্য তার অবশ্যই পতন হবে। এই জন্য দম্ভ দেখাচ্ছে, অসুরের দম্ভ। অসুর কিন্তু না মরা পর্যন্ত তার তেজ যায় না। অসুর এমন, সে মরতে চলেছে, মরবে, কিন্তু যতক্ষণ না মরে ততক্ষণ সে তার তেজ চালিয়ে যায়। তাই তৃণবর্ত এসেছে কিভাবে? আকাশ মার্গ থেকে। হ্যাঁ, যখন আকাশ মার্গ থেকে সে নামছে তখন নন্দনন্দন মা যশোদার কোলে আছেন। কেমন হাফটি ছেড়ে মা যশোদার কোলে আছেন, মা চুমু খাচ্ছে। এই মুখের মধ্যে আমি বিশ্ব দেখলাম, জানি না আজকে কি হবে, আজকে কি আবার এই গোকুলে কোনো উৎপাত হবে, মনে সংশয়, চিন্তা করছেন। হ্যাঁ, এই প্রকার চিন্তা করতে করতে নন্দনন্দন দেখলেন তৃণাবর্ত তো এসে গেছে, আকাশ মার্গটা দেখা যাচ্ছে, ও এসে গেছে। এখন আমি মায়ের কোলে আছি, ওর সঙ্গে তো আমার যুদ্ধ চালাতে হবে। এত একটা অসুর আসছে, তার সঙ্গে আবার যুদ্ধ চালাতে হবে না? হ্যাঁ, তো আমারও তো প্রস্তুতি নিতে হবে। সে যেমন আমাকে মারতে আসছে, হ্যাঁ, আমিও কংসের কাছে সে যেমন প্রতিজ্ঞা করে এসেছে নন্দনন্দনকে আমি মেরেই নিয়ে আসবো, এ বিষয়ে কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। ভগবানও তো জগতে এসেছেন, একটা অসুরকেও আমি জগতে আর জ্যান্ত রাখবো না, সবগুলিকে মেরে আমি ধর্মের রাজ্য স্থাপন করে তবে আমি ফিরে আসি। তিনি অত গোলক থেকে ভুলোকে নেমেছেন, এই যে ধর্মের রাজ্য স্থাপন করে তবে তিনি যাবেন। তবে অসুর যদি বেঁচে থাকে ধর্মরাজ্য হবে কখনো? হ্যাঁ, এই জন্য ভগবান কি করলেন? মা বসে আছে, চিন্তা করছেন, নন্দনন্দনের মুখে মাঝে মাঝে চুমা খাচ্ছেন, আবার গায়ে হাত বুলাচ্ছেন, ওই চাঁদ বদন দর্শন করছেন, কত সুন্দর নন্দনন্দন আমার, মনে মনে কত আনন্দ তার হচ্ছে নন্দনন্দনকে দর্শন করে। এদিকে নন্দনন্দন দেখছেন তৃণাবর্ত এসে যাচ্ছে। এখন মায়ের চুমা খেলে তো আমার হবে না, আমার এখন প্রস্তুতি নিতে হবে। নন্দনন্দন মাতৃ করে ভারী হয়ে গেলেন।
ভারী হয়ে গেলেন, মায়ের কোড়ে এত ভারী হলেন যে মার কোলে করে রাখতে পারছেন। এখন মনে হলো এই জন্য এই মুখের মধ্যে আমি এত বড় ব্রহ্মাণ্ড দর্শন করেছি। সেই ব্রহ্মাণ্ডের ভার কি এখন আমার কোলে, কি আমি রাখবো কি করে? এত ভারী। নাকি কোনো অসুরের উৎপাত? আবার কি আজ আবার কোনো অসুর এসে এখানে উপস্থিত হবে আর আমাদের এইরকম বিপত্তি ঘটাবে? মা এখন কিছুতেই কুড়ে ধারণ করে রাখতে পারলেন না। এত ভার সহ্য করতে না পেরে তিনি তার কোলের থেকে নামিয়ে নিচে মাটিতে শায়িত করলেন, শুয়ে পড়লেন। নন্দনন্দনকে মাটিতে শয়ন করালেন। নন্দনন্দন মাটিতে শয়ন করলেন। এমন সময় আকাশ মার্গ থেকে সূর্যকে আড়াল করে বড় বড় মেঘ যেন সঞ্চারিত হতে লাগলো। দেখতে দেখতে 10 দিক অন্ধকার আচ্ছন্ন হতে লাগলো। কেননা বিশাল যদি কোনো বৃষ্টিপাত ইত্যাদি আসে তো দেখতে দেখতে সূর্যদেব তো আড়াল হয়ে যাবে, হ্যাঁ, আর মেঘ যদি ভারী হয় তো অন্ধকার তো নেমেই আসবে। এখন অন্ধকারে একেবারে আচ্ছন্ন হয়ে এলো। এমন সময় ঝড় ছেড়ে দিল। ঝড় দেখতে দেখতে এত ঝড় এসে উপস্থিত হলো যেন ধূলিকণা উড়াতে উড়াতে নিয়ে চলে আসছে। ধূলিকণা, হ্যাঁ, এত পরিমাণ ঝড় যে বৃন্দাবনের চিক্কন বালুকাময় ভূমি তার ওই বনগুলি পর্যন্ত ঝড়ে উপড়ে যাচ্ছে আর ধূলি কণায় ব্যাপৃত হয়ে গেছে একেবারে এমনি করে। এখন এই ধূলি যদি কারুর চোখের মধ্যে ঢোকে সে আর চোখ খুলতে পারবে? এই জন্য কারুর চোখের মধ্যে ধূলি ঢুকছে তাই সে চোখ বন্ধ করে আছে। কেউ এই ধূলি ঢুকবে আশঙ্কায় চোখ বন্ধ করে আছে। এখন সবাই এই প্রকার দেখে সবাই চোখ বন্ধ করে আছে। মা যশোদা যখন এইখানে এসে ওই দুপুরের পরে, হ্যাঁ, বিকাল বেলায় যখন এইখানে এসেছিলেন নন্দনন্দনকে দেখবার জন্য, এই গোকুলের সমস্ত গোপীরা তারা লালসান্বিত থাকেন। তাই কিছু কিছু গোপী মা যশোদার কাছে এসে এই নন্দনন্দনকে দর্শন করে কিছু হাসি ঠাট্টাও করছিলেন। কি সুন্দর বুড়ি বুড়ি গোপী তারা এসে মা যশোদাকে অতি আদর করে বলে, যশোদা তুমি কত ভাগ্য করেছিলে, তাই আজ এমন সুন্দর পুত্রকে তুমি কোথায় পেয়েছো, কি সুন্দর, হ্যাঁ, তোমার ভাগ্য, ভাগ্যের প্রশংসা করেন, কত ভাগ্য তুমি এত সুন্দর পুত্র পেয়েছ। হ্যাঁ, তাই মা যশোদার ভাগ্যের প্রশংসা করে, আবার নন্দনন্দনের মুখের দিকে তাকিয়ে তার মধুর হাসি দিয়ে নন্দনন্দনকে দর্শন করে। আহা, তুমি কত, তুমি কি বালক না তুমি ভগবান? কে এসেছে কে জানে যশোদা, তোমার নারায়ণ কি তোমার কোলে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, ভাগ্যের প্রশংসা, নন্দনন্দনের ওই মধুর রূপের প্রশংসা, সবাই প্রশংসান্বিত। এখন তারাও কিছু কিছু মা যশোদার কাছে এখন বসেছেন। একা বসে থাকবেন? মা যশোদা, রাজ মহিষী কত লোক এখানে আসছে যাচ্ছে, তারা মা যশোদাকে ঘিরে বসেছেন। নন্দনন্দন আলাদা একটু কি দূরে কাছাকাছি নন্দনন্দনকে শায়িত করেছেন, শুয়ে দিয়েছেন। হ্যাঁ, অত ভার নিতে না পেরে শুয়ে দিয়েছেন, ভারী হয়েছে। মানে বিশ্বটা দেখিয়েছে, তার প্রতিদান স্বরূপ দেখাচ্ছে, বিশ্বটা দেখালাম, বিশ্ব কি হালকা,
এটা কি তুলোর বোঝা না ভারী? দেখো মা, হ্যাঁ আমি কত ভারী, দেখো কত ভারী। তাই এত ভারী তুমি কোলে নেবে কি করে? তাই মা যশোদা না পেরে তাকে কি আর দূরে, মানে কাছাকাছি আর কি, কিছুটা দূরে এরকম ভূসজ্জায় মাটিতে একটা কম্বল পেতে নন্দনন্দনকে শয়ন করিয়েছে। হ্যাঁ, আর নন্দনন্দন ওইখানে ঘুমের একটু ভান করে আছে, আমার যেন ঘুম আসছে, ঘুম আসছে। এদিকে তৃণাবর্ত এসে নামতে আরম্ভ করেছে, আর সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। ব্রজে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু এই যে জায়গায় নন্দনন্দন আছেন, এ তো গোশালা। তাই এই গোশালার পাশে নন্দনন্দনকে অঙ্গনের বহির্ভাগে আর কি এমন একটা জায়গায় নন্দনন্দনকে শায়িত রাখা হয়েছে। নন্দনন্দন চিন্তা করছেন, আজকে যে তৃণাবর্ত আসবে তাকে আমি মারবো, মারবোটা কোথায়? এমন একটা জায়গাও তো চাই। সব জায়গায় সব জিনিস করা যায় না, তার জন্য জায়গা চাই। এই জন্য এই যে জায়গাটা, এই জায়গায় যদি তৃণাবর্তকে আমি মারি, তাহলে সম্মুখভাগে একটা পর্বত আছে, সম্মুখভাগে ছোট একটা পর্বত আছে। হ্যাঁ, এখানে কোনো গরু বাছুর নেই, কোনো নন্দবাবার কোনো সেবক অর্থাৎ চাকর বাকর যারা, তাদের কোনো ঘর বাড়ি নেই। এই জায়গাটা, এই গাভীর ভালো ভালো বাছুরগুলি এই জায়গাটায় বিচরণ করে, তারা এখন গোয়ালের মধ্যে আছে। তাহলে যদি আমি এইখানটায় থাকি আর এইখানটায় যদি তৃণাবর্তকে আমি বধ করি, তাহলে ব্রজের কোনো ক্ষতি হবে না। ভগবান অসুর মারবেন কিন্তু ব্রজের কোনো ক্ষতি হবে না। বললেন পুতনাকে যখন মেরেছিলেন কত গাছ ভেঙেছিলেন, হ্যাঁ, হাজার হাজার গাছ পুতনার দেহের তলায় চাপা পড়ে আর ঘূর্ণি ঝড়ে সব উগলে গেছিল, ভেঙে চুরমার হয়ে গেছে। বললেন ওটা ভাঙবার তো কারণ ছিল, কারণ ছিল গোকুলের সম্পত্তি কংস জোর করে, হ্যাঁ জোর করে এই জায়গাটা সে দখল করে নিয়েছিল। জায়গাটা জোর করে দখল করে নিয়েছিল। এই জায়গাটা ব্রজবাসীর দখলে ছিল, কিন্তু কংস তাদের থেকে জোর করে গায়ের শক্তি, অসুরগণের শক্তিতে জোর করে ব্রজবাসীর কাছ থেকে দখল করে নিয়েছে। এই জায়গায় ভালো ভালো ফলের গাছ ছিল, সুস্বাদু ফলের বাগান ছিল। এই বাগানের ফল ব্রজবাসীরা গ্রহণ করত, কিন্তু আজকে ব্রজবাসীর সেখানে প্রবেশের অধিকার নেই। তাহলে এই সুন্দর ফলের বাগানটা কংস জোর করে দখল করে নিয়েছে। যে বাগানের ফল ভগবত সেবায় লাগবে না, অসুরের সেবায় লাগবে, সে বাগান থেকে কি লাভ? হ্যাঁ, এই কারণে পুতনাকে দিয়ে ওই বাগান ভেঙে ছুঁড়ে নিয়ে পড়েছে, যে বাগানের ফল আর না খেতে। হ্যাঁ, এখন আজকে তিনি তৃণাবর্তের বেলায় চিন্তা করছেন ওটাকে ফেলবো কোন জায়গায়, এমন একটা জায়গা তো চাই যাতে ব্রজের কোনো ক্ষতি না হয়। সুখমুনিপাদের বক্তব্য এমন যে একেবারে কোনো প্রকার প্রতিবন্ধকতায় বক্তব্যের মধ্যে নেই। তিনি একটা জায়গা খোঁজ করতে করতে এইখানে এসে হাফসি তুললেন আর খেতে খেতে ঘুমের ভাব দেখালেন। হ্যাঁ, কিরকম চালাক! হ্যাঁ, মাকে নিয়ে হাঁটতে 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 ঠিক এমনি একটা জায়গায় এসেছে। এখন বাছুরগুলি গোয়ালের মধ্যে ঢুকে গেছে, জায়গাটা এখন ফাঁকা, বিকাল বেলা।
এখন ওইখানে ভারী হয়েছে নিচে, যাতে মা কোলের মধ্যে আমাকে না রাখে। কেননা আমি যদি মায়ের কোলের মধ্যে থাকি, তৃণাবর্ত যদি আসে, তখন আমি যদি বেরোতে যাই, তাহলে আমার শক্তিকে প্রকাশ করতে হবে। তৃণাবর্ত তো অসুর, বিরাট অসুর, আমার শক্তিকে প্রয়োগ করতে হবে। আমি তো মায়ের কোলে ছোট্ট বালকের মতো আছি। এখন এইখানে যদি আমি বিরাট শক্তি প্রয়োগ করি, তাহলে মা আমাকে আর বালক বলে আমাকে দুগ্ধ পান করাবে না। কেননা তাকে আমি একবার ব্রহ্মাণ্ডের রূপ দেখিয়েছি মুখের মধ্যে। এই চেপে গেলাম এখন, হ্যাঁ, হাফসি ছেড়ে আবার চেপে গেলাম, দেখাতে গিয়েও দেখাইনি। কেননা এগুলি দেখলে এতে এর দ্বারা ঐশ্বর্যের প্রকাশ হয়, মাধুর্যের বিনাশ হয়। বলেন ঐশ্বর্য কাকে বলে আর মাধুর্য কাকে বলে? বলেন যে সম্বন্ধটা যদি নিজের মতো হয়, আপন জন, একেবারে আপন, হ্যাঁ, যেখানে কোনো প্রকার সংকোচ থাকে না, কোনো প্রকার সংকোচ থাকে না, দুইজনের সঙ্গে দুইজনের মধুর মিলনে ভরা, সেটি আমি মায়ের কাছে রাখবো। মা আমাকে আদর করেন, আমাকে স্নেহ করেন, আমার সমস্ত দায় দায়িত্বের ভার যেন তিনি মাথায় করে নিয়েছেন। তিনি নিজে রাজরানী হয়েও আমার পুত্র বিষ্ঠাকে পর্যন্ত তিনি পরিষ্কার করে। এটা কি রাজরানীর কাজ? কিন্তু সে আমাকে ভালোবেসে সে নিজ হাতে এইগুলি করে। আমার গায়ে কোনো ধুলা লাগলে সে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেয়। আমার এই দেহটার প্রতি মায়ের কত স্নেহ! এই জন্য এই যে ভালোবাসাটা, এটার নাম হলো মাধুর্য। এই ভালোবাসাটাই হলো মাধুর্য, স্নেহে ভরা, প্রীতিতে ভরা, মুখচুম্বন করছে, কত আদর, কত স্পন্দন জেগে ওঠে হৃদয় মন্দিরে। আমার বলে আমিত্ব জ্ঞান নিজের নিজের করে নেয়, এটাই হলো মাধুর্য। ঐশ্বর্য কাকে বলে? তুমি বড়, আমি ছোট, এখানে দুইজনের মধ্যে হৃদয় হৃদয় মিল হয় না। তুমি কত বড় আর আমি কত ছোট। তুমি অনেক টাকার মালিক, আমি এক দরিদ্রের সন্তান। তুমি অনেক লেখাপড়া জানো, আমি এক বোবা হগা, আমি ভালো করে কথাই বলতে জানি না। এইখানে মিলনের অভাব। এই যেখানে মিলনের অভাব, সেটির নাম হলো ঐশ্বর্য। যেখানে হৃদয় হৃদয় মিলন, এখানে হলো মাধুর্য। এখন ভগবান চিন্তা করছেন, আমি মায়ের কোলে যদি অসুর দমন করার মতো শক্তি ধারণ করি কোলে, তাহলে তো মা কালকে আর আমাকে স্তন দুগ্ধ দেবে না। হ্যাঁ, কত বড়, কত বিরাট, হ্যাঁ, কত শক্তিধর। তখন তার স্তন বের করে আমার মুখে দেবে না, আর আমি স্তন পান করে এই বাৎসল্য প্রেমের আস্বাদনে জগৎকে আমি ভুলাতে পারি। এই প্রেম থেকে আমি বঞ্চিত হই। তাই তিনি এত ভারী হয়ে কোলের কাছ থেকে একটু সরিয়ে তিনি জায়গা করে নিলেন। তৃণাবর্ত কিন্তু দম্ভ করে এসে আকাশ মার্গ থেকে মেঘে একেবারে আচ্ছন্ন করে, সূর্যের গতিকে রোধ করে, হ্যাঁ, যেন এই বিকাল বেলায় তিনি গাঢ় কালো অন্ধকারে গোকুল ভূমিকে একেবারে ভরপুর করে তুললে। ছেড়ে দিল ঝড়, ঝড় ছেড়ে দিল। আসছে প্রচন্ড ভাবে বৃষ্টি, বৃষ্টির সঙ্গে শিলা বর্ষণ হচ্ছে। শিলা, পরিবেশটি কেমন, হ্যাঁ, এমন ঝড় ছেড়েছে। আর এই ব্রজের চিক্কন বালুকাময় ধুলিগুলিকে উড়িয়ে চোখের মধ্যে, মুখের মধ্যে, নাকের মধ্যে সবার ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য সবাই চোখ মুখ বন্ধ করে আছে, দেখবে কেউ দেখবার। হ্যাঁ,
এখন এই প্রকার ঝড় যখন এখানেও এসে গেল, ঝড় তো আর কোনো জায়গা বাদ দিয়ে আসবে না, সব জায়গায় আসবে। তখন মা যশোদা চোখ মুখ বন্ধ করে এক হাত দিয়ে গোপালকে তিনি ধরতে যাচ্ছেন। গোপালকে, গোপালের নাক মুখের মধ্যে যদি ওই ধুলি প্রবেশ করে তাহলে আমার গোপাল বাঁচবে? এখন ধরতে গিয়ে দেখে সে আর সেখানে নেই, গোপাল আর সেখানে নেই। হাতে হাত হাত বুলাচ্ছে, এদিকে ওদিকে হাত বুলিয়ে এখন মা যশোদা চিৎকার করতে আরম্ভ করেছে, গোপাল আর নেই। মা যশোদা চিৎকার করছেন, উচ্চস্বরে চিৎকার করছেন, কিন্তু এই বাতাসে এত মানে শব্দ হচ্ছে বাতাসের মধ্যে, হ্যাঁ, এমন শব্দ হচ্ছে যে সেই শব্দে ডাকগুলি যেন মেলান হয়ে যাচ্ছে, কারুর কাছে পৌঁছচ্ছে না। আর সবাই যে যেখানে ছিল ছুটিয়ে পালাচ্ছে, বিরাট বিরাট শিলা বর্ষিত হচ্ছে। হ্যাঁ, তৃণাবর্ত এটাই কংসকে বলে এসেছিল, এরকম কোনো অসুর পারে না, আমি যেটা পারি। আরে ওদের তো হালকা বুদ্ধি, ওরা নিজের শরীরটাকে নিজে লুকাতে পারে না। হ্যাঁ, আর আমি কি পারি আপনি দেখবেন আমি কি পারি। এই যে পারে, সে ঝড় ছেড়ে দিয়েছে, বিশাল বৃষ্টিপাত হচ্ছে, বড় বড় শিলা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর প্রথমে শিলা বৃষ্টির আগে এমন একটা ঝড় দিয়েছে যে বালুকণা পর্যন্ত, বন বনানি পর্যন্ত উপড়ে গিয়ে ধুলায় ধূসরিত ব্রজ, সবার চোখে মুখের মধ্যে ঝড়ের ধুলা ঢুকছে, তাই সব চোখ মুখ বন্ধ করে আছে। হ্যাঁ, তৃণাবর্তের কথা মনে পড়বে, এমন পরিবেশ সৃষ্টি করেছে এই তৃণাবর্ত। আর এমন গর্জন করছে যেন আকাশ যেন ভেঙে পড়ে যাবে, এমন গর্জন। এইভাবে গর্জন করে যখন পৌঁছে গেছে বৃন্দাবনে, যেখানে নন্দনন্দন আছে সেইখানে পৌঁছে গেছে, তারা সব চিৎকার করছে। যে সমস্ত গোপীরা মা যশোদার কাছে ছিল তারাও চিৎকার করছে, ওরে ব্রজবাসীগণ, তোমরা কে কোথায় আছো? নন্দনন্দনকে রক্ষা করো, রক্ষা করো। সবাই নন্দনন্দনকে রক্ষা করো, কেউ বলে না যে আমাকে রক্ষা করো। নন্দনন্দনকে রক্ষা করো, কিন্তু কে শুনবে? কার কার কানে যাবে এই শব্দ? বাতাসের ঝড়ের শনশন শব্দ, হ্যাঁ, তাতে আবার মেঘের গুরু গম্ভীর গর্জন, তার মধ্যে কানে যাবে কোন শব্দ? আর কোনো শব্দ নেই, কেউ কারুর কথা শুনতে পেল না, এমন অবস্থা সৃষ্টি হলো। হ্যাঁ, এদিকে এই অবস্থা দর্শন করে কোনো কোনো অসুর কংসের কাছে গিয়ে বলছেন, মহারাজ আজকে কাজ এই যা, হ্যাঁ, তো বাজাও বাজনা বাজাও, মথুরায় বাজনা বাজছে। হ্যাঁ, এটা আনন্দের বাজনা নয়, মথুরায় অসুরের বাজনা বেজে উঠলো। হ্যাঁ, তৃণাবর্ত আজকে কাজ সেরে আছে নিশ্চিন্ত। হ্যাঁ, অসুররা বাজনা বাজাতে আরম্ভ করে দিল, এদিকে গুরু গম্ভীর মেঘের গর্জন, হ্যাঁ, বিশাল শিলা বৃষ্টি, বিশাল ঝড়, এমন সঞ্চার হয়েছে একটা ব্রজবাসী আর একটা ব্রজবাসীকে দেখতে পাচ্ছে না, যার যা সামলাতে পারছে না, এমন অবস্থা। আর ওই উপর থেকে অসুররা দেখে কংসকে গিয়ে বলছে, মহারাজ কি সৃষ্টি করেছে, আরে তৃণাবর্তকে আগে পাঠালেই কাজটা হয়ে যেত, পুতনার আর যেতে হতো। হ্যাঁ, পুতনার যেতে হতো না, সকটাসুরের যেতে হতো না, একবারই কাজ করে দিয়ে আসতো। হ্যাঁ, আজকে কাজ হয়ে যাবে। হ্যাঁ, কাজটা কি? নন্দনন্দন আজ মরবেই, কোনো সন্দেহ নেই। দেখুন মেঘাচ্ছন্ন কিভাবে অন্ধকার করেছে চতুর্দিক, 10 দিক একেবারে অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ওই তো তৃণাবর্ত নামছে, ওই তো নামছে। হ্যাঁ, দেখতে পাচ্ছে, তারা দেখতে পাচ্ছে তৃণাবর্ত নামছে। নামলো কোথায়?
এইখানে যেখানে নন্দনন্দন শুয়ে আছে, ওই নন্দনন্দনকে তুলে নিল ওইখান থেকে তৃণাবর্ত। হ্যাঁ, কি বলবো, কি আনন্দ তার, নন্দনন্দনকে তুলে নিয়েছে। হ্যাঁ, তুলে নিয়েছে। তুলে কোথায় নিয়েছে? একেবারে ওইখান থেকে তুলে আকাশ মার্গে নিয়ে চলে গেছে, আকাশ মার্গে নিয়ে চলে গেছে। মা যশোদা হাতড়াচ্ছে, পাচ্ছে না। এই তো এইখানে সামনে রেখেছিলাম, সে তো নেই, সে গেল কোথায়? তাই চিৎকার, চিৎকার, একেবারে হৃদয় বিদায়ক চিৎকার। পার্শ্বে যে সমস্ত গোপীরা ছিল তারাও চিৎকার করছে, ওরে গোপগণ, তোমরা কে কোথায় আছো? শিগগির রক্ষা করো, নন্দনন্দনকে রক্ষা, রক্ষা। সে নেই, সে নেই। কিন্তু শব্দটা কারুর কানে যাবে এমন অবস্থায় ছিল না, এমন অবস্থায় ছিল না। তৃণাবর্ত নন্দনন্দনকে ধরেছে, মহারাজ ধরেছে, ধরেছে, ধরেছে। হ্যাঁ, মথুরায় কিন্তু বাজনা বাজছে, মথুরায় ডঙ্কা পেটাচ্ছে। হ্যাঁ, এই জন্য ডঙ্কাটা হলো অসুরের বাজনা। ওই যে ঢাক বাজছে না, অসুরের বাজনা। এখন ডঙ্কধ্বনি হচ্ছে মথুরায়, আর তৃণাবর্ত কাজ চালিয়ে যাচ্ছে, তুলে নিয়ে এসেছে। এখন ভগবান কি করে? আগে কিছু বলে না, কারুর বেলায় আগে কিচ্ছু বলে না। পুতনা ধরেছে, আগে কিছু বলেনি। হ্যাঁ, শকটাসুর এসেছে, শকট দিয়ে তার গলার উপর চাপা দিয়ে মেরে ফেলে দেবে। যতক্ষণ শকট নামিয়েছে ততক্ষণ কিছু বলেনি, যখন গায়ের উপর এসেছে তখন পা দিয়ে একটু লাথি দিয়েছে। আগে কিছু বলেছে না। আজকে তৃণাবর্ত এইখান থেকে তুলে আকাশ মার্গে নিয়ে চলে গেছে, এখনো কিচ্ছু বলেনি। আকাশ মার্গে নিয়ে যখন ফিরেছে মথুরার দিকে, এইবার কাঁধে করে নিয়ে চলে যাবে কংসের কাছে। এইবার নিয়ে চলে যাবে, নিয়ে একটা আষাঢ় মারবে, বেশ ওইটুকু বাচ্চা। এতক্ষণ তিনি কিচ্ছু বলেননি, চুপচাপ তুলে নিয়ে গেছে। যখন আকাশ মার্গে নিয়ে মথুরার দিকে ফিরেছে, তখন ওদিকে ডঙ্কার, বিশাল ডঙ্কধ্বনি, আনন্দ চলছে, আনন্দ। তখন ভগবান তখন ভার সঞ্চার করছে তৃণাবর্ত। ওই যে ভারী হয়েছিলেন, ওটা হলো নমুনা, নমুনা। হ্যাঁ, দেখলেন আমার এই ভারটা মা সামলাতে পারে কিনা। কেননা মা যশোদা ধরিত্রীকেও তিনি পোষণ করেন, এত শক্তি মা যশোদা ধারণ করেন। তো তিনি তাকে কোড়ে ধারণ করে রাখতে পারলেন না বলেই তো নামিয়েছিলেন, নাহলে কি নামাতেন? প্রাণ গেলেও কোল থেকে নামাতেন না, পেরে তবে নামিয়েছেন। নন্দনন্দন পরীক্ষা করে দেখলেন, মা যখন আমাকে ধারণ করে রাখতে পারলো না, তখন জগতে এমন কেউ নেই যে আমার ভারকে ধারণ করে রাখতে পারবে, এমন কেউ নেই। তখন ওইটুকু বাচ্চা, বয়স মাত্র 100 দিন, তৃণাবর্ত একেবারে যেন ছোট্ট পুত্তলিকাকে নিয়ে হাসতে 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 আকাশ মার্গে উঠে। আরে তোর এত শক্তি, হ্যাঁ, এত শক্তি, তুই পুতনাকে মেরে দিয়েছিস, শকটাসুরকে মেরে দিয়েছিস, এত হালকাই ছোট্ট বাচ্চা, আর হাসছে। হ্যাঁ, হাসি, অসুরের হাসি। হ্যাঁ, এমন একটা বিপদ সংকুল অবস্থা। যখন ঠিক উপরে উঠে নিয়ে গেছে, তখন তৃণাবর্তের উপর ভার সঞ্চার করলেন নন্দনন্দন। এত ভারী হতে লাগলেন, তৃণাবর্তের হাত ঘাড় ভেঙে পড়তে লাগলো। আর সহ্য করতে পারছে না, এত ভারী, এত ভারী হয়ে গেল। সে আর মথুরার দিকে যাবে কি, দিশাহারা হয়ে গেল। হ্যাঁ, ভগবান যার বিরূপ, সে এমনি করে দিশাহারা হয়ে যায়।
দিক খুঁজে পায় না, নিজের কর্তব্য অকর্তব্য জ্ঞান হারা হয়ে যায়। এইভাবেই তারা মরে, যারা ভগবান বিমুখ হয়ে আছে তারা এমনি করেই মরে। হ্যাঁ, এই জন্য তৃণাবর্তের উপর নন্দনন্দন এত ভারী হলেন। তার এত বড় অসুর শক্তি, সে শক্তি তার ভারকে রক্ষা করতে পারল না। নন্দনন্দন তাকে এমন জায়গায় ফেললেন, এই যে পাহাড়টা, এই পাহাড়টার উপর, যেখানে ওই ছোট্ট পাহাড়, ওই পাহাড়ের উপর, ওই উপর থেকে তাকে মারল আছাড়। আছাড় মেরে ওই পাহাড়ের উপর ফেললো। যখন ওই পাহাড়ের উপর পড়ে গেল, তখন তৃণাবর্তের প্রাণ বেরিয়ে গেল। তৃণাবর্তের প্রাণ। মথুরায় ওই যে ডঙ্কা বাজছিল, আনন্দ হচ্ছিল, এইবার খবর গেল, মহারাজ বাজনা শিকির বন্ধ করুন, কাজ হয়নি। কাজ হয়নি? হ্যাঁ, এত আশা, কাজ হয়নি। কি হয়েছে তবে? বললেন তৃণাবর্তকে আছাড় মেরেছে। পাথরের উপর আছাড় মেরেছে, পাথরের উপর, পর্বতের উপর, পাহাড় পাথরের উপর আছাড় মেরেছে। আর তৃণাবর্ত পঞ্চত্ব প্রাপ্ত অঙ্গত মরে গেছে। হ্যাঁ, ভগবানের অদৃশ্য শক্তির প্রভাবে ওই পাহাড়টাকে তৃণাবর্তের মৃত স্থান বলা হয়, কিন্তু দেহটা অদৃশ্য হয়ে গেল। তৃণাবর্তের আত্মাটা ঘুরতে লাগলো নন্দনন্দনের পার্শ্বে, ঘুরতে লাগলো। ভগবানের এই যে পরশটা পেয়েছে, ভগবানকে হাতে করেছিল তো, হ্যাঁ, হাতে করে নিয়ে কাঁধে করেছে, হাতে করেছে ভগবানকে। এই জন্য ভগবান বড় করুণাময়, বড় করুণা ভগবানের উদয় হয়। এই জন্য তৃণাবর্তকে যখন ওই আছাড় মারল, ও আছাড় মারবে কংসের কাছে নিয়ে, সেই আছাড়টা মারল গোকুলে, নন্দনন্দন তৃণাবর্ত। কোন অদৃশ্য শক্তির প্রভাবে তার দেহটাকে লুকালো, কিন্তু সত্য সত্যই তার অদৃশ্য শক্তি দ্বারা তাকে আছাড় মেরে তাকে মেরে ফেলে দিল। এখন গোকুলে গেলে ওই পাহাড়টাকে, ওই যে পাহাড়, একটা পাহাড়, ছোট্ট একটা পাহাড় দেখা যায়, ওটাকে বলা হয় তৃণাবর্তের বিরিত স্থান, ওইখানে মেরেছে। এখন এইগুলি সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে কেউ হিসাব নিকাশ দিতে পারবে না। কেমন হলো, কি হলো, দেহ কোথায় গেল, এটা সুষ্ঠু হিসাব কারুর পক্ষে দেওয়া সম্ভব নয়। কেননা ভগবানও কিছু দৃশ্য লীলা, কিছু অদৃশ্য লীলা এগুলি প্রয়োগ করেন। পুতনার দেহটাকে তিনি দৃশ্য লীলার মধ্যে ফেললেন, দেখো সবাই কি হচ্ছে, ওই দেখো পুড়ছে। হ্যাঁ, শকটাসুরের দেহটাকে তিনি অদৃশ্য শক্তির মধ্যে ফেললেন। তৃণাবর্তের দেহটাকেও অদৃশ্য শক্তির মধ্যে ফেলে তাকে তিনি আছাড় মেরেছেন, এটা তিনি বলতে দেখাচ্ছেন। এই পাহাড়ের উপর আছাড় মেরেছেন, ওইখানে পড়েছে তো, ওইখানে পড়ে কোনো ক্ষতি হয়নি তো, কোনো ক্ষতি হয়নি তো? বললেন ক্ষতি হবে না। কেননা ব্রজের প্রতিটি জীব ভগবানের নিত্য পরিকর, অত্যন্ত আপনজন। এই ব্রজবাসী, ব্রজের প্রতিটি প্রাণী নন্দনন্দনের অতীব আপনজন। হ্যাঁ, একটা গাভীর বাচ্চার সঙ্গে তিনি এত সুন্দর খেলা করছেন। হ্যাঁ, গাভীর বাচ্চাটার গলায় হাত বুলাচ্ছেন, গাভীর বাচ্চাটা নন্দনন্দনের অঙ্গ লেহন করছে, চাটছে, চেটে দিচ্ছে। আমি কি দিয়ে তোমাকে সেবা করবো প্রাণনাথ? তাই আমার জিহ্বা আছে, তোমার অঙ্গকে একটু চেটে দিই। নন্দনন্দন ওর মনের ভাবটা দেখছেন, আমাকে ভালোবাসা। এই ভালোবাসা নিয়েই হলো বৃন্দাবন।
বৃন্দাবন হলো ভালোবাসার একটা সদন, হ্যাঁ, একটা জায়গা যেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এরকম মধুর মিলন। কেউ কারুর শত্রু নয়। শত্রু বৃন্দাবনের বাইরে থেকে আসে, এবং যে শত্রুতা করতে বৃন্দাবনে আসে, নন্দনন্দন যেন প্রতিজ্ঞা করে এসেছেন তাকে তিনি আর পাস হতে দেবেন না, বর্ডার আর পাস হতে দেবেন না, এর মধ্যেই থাকতে হবে, যেতে পারে। হ্যাঁ, এই জন্য তৃণাবর্ত আর মথুরায় ফিরে যেতে পারল না। তার কণ্ঠস্বর আর শোনা গেল না, তার চিৎকার বন্ধ হয়ে গেল, ঝড় বৃষ্টি সব ছাড়িয়ে গেল। নন্দনন্দন যেখানে ছিল সেইখানে শুয়ে আছে। মা বলছেন, এখানে তো আমি কতবার হাত দিয়েছি, হ্যাঁ, কতবার এইখানে আমি রেখেছি, এই জায়গায় আমি হাত দিয়েছি, কই এখানে তো পাইনি। এখন ঝড় ছাড়ার সঙ্গে সঙ্গে দেখছি সেইখানেই তো আছে। অলক্ষ্যে ভগবানের এই মধুর লীলা। হ্যাঁ, এসব লীলার কথা আমাদের মনে থাকা উচিত, মনে থাকা উচিত। ভগবান যে 100 দিন বয়সে এত একটা সুন্দর লীলা প্রকাশ করলেন, হ্যাঁ, যা জগতের মানুষের কাছে, জগতের প্রতিটি জীবের কাছে এটা চিরস্মরণীয় হয়ে থাকা উচিত। হ্যাঁ, এইভাবে নন্দনন্দন তিনি এই তৃণাবর্তকে বধ করে তিনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় তিনি পড়ে আছেন। তিনি যেন নির্ভয়, তার কোনো ভয় নেই, তিনি কাঁদছেন না, কিছুই না। হ্যাঁ, মা যশোদা দেখলেন, খাইয়ে দাইয়ে রেখেছিলাম, যেমন রেখেছিলাম ঠিক তেমনি আছে, অথচ এর মধ্যে কি হয়ে গেল। সবার চোখে চোখ মুছে এইবার সবাই নন্দনন্দনকে অন্বেষণ করতে লাগলেন। দেখো, নন্দ বাবার বাড়িতে খোঁজ নাও, আমাদের প্রাণের প্রাণ নন্দনন্দন, তার কোনো ক্ষতি টতি হলো নাকি? এত শিলাবৃষ্টি, এত ঝড়, হ্যাঁ, এত মেঘের গর্জন, যেন কান যেন ফেটে যায়। দেখো, নন্দনন্দনের কোনো ক্ষতি হলো কি? নন্দনন্দনকে তুলে সবাই মা যশোদার কোড়রে দিলেন, মা যশোদা তাকে কোড়রে ধারণ করলেন। নন্দনন্দন মা যশোদার স্তন দুগ্ধ পান করতে লাগলেন, বেশ টেনে স্তন দুগ্ধ পান করছেন। এতক্ষণ ধরে শরীরটা ঘামাতে হয়েছে না, হ্যাঁ, তৃণাবর্তের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে এতক্ষণ ধরে, ওই আকাশ মার্গ থেকে এতখানি, তবে তাকে ধরে আছাড় মেরেছেন এই পাথরের উপর, ধরতে তো সময় লাগে। হ্যাঁ, অতএব এতক্ষণ কাল কেটে গেছে, নন্দনন্দন যেন দেখাচ্ছেন এখন আমি ক্ষুধার্ত হয়েছি, এত এত খাটলাম। হ্যাঁ, নন্দনন্দন এখন স্তন দুগ্ধ পান করছেন, গোপীগণ দর্শন করছেন, মা যশোদা স্তন দান করছেন। হ্যাঁ, এখন সবাই চিন্তা করছে, এই যে বিরাট শব্দ হলো এই পাথরের উপর। হ্যাঁ, এখানে শ্রীমদ্ ভাগবত বলছেন, এই যে পাথরের উপর পড়ে একটা শব্দ হয়েছিল, তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে কোথায় কিভাবে চলে গেল সেটা ভগবান জানে, কেউ জানে, আর কেউ জানে, ছিন্ন ভিন্ন, তবে এইখানে পড়েছি। হ্যাঁ, এখন তারা চিন্তা করতে লাগলো, এত বড় ঝড়ের মধ্যে এত বড় শব্দ হলো, এটা কি হয়েছে? এইবার যত গোপেরা, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন, তারা সমস্ত ভাইয়েরা এক জায়গায় হলেন। কেননা নন্দনন্দনের কোনো বিপদ হয়েছে কিনা এটাই তাদের চিন্তার একমাত্র চিন্তন। ব্রজের সমস্ত গোপেরা সব ছুটে চলে এলেন, দেখি নন্দালয়ে আজ আবার কোনো বিপত্তি হলো কিনা।
সবাই এলেন, দেখলেন কোনো বিপত্তি হয়নি, কিন্তু তথাপিও একটা শব্দ হয়েছিল। ওই পাথরের উপর তৃণাবর্তকে ফেলে দিয়ে তাকে মেরেছে, কিন্তু সেটা প্রকাশ হচ্ছে, তার তো দেহ নেই, সে পাথর হয়ে গেছে। আবার কোনো কোনো গ্রন্থে দেখা যায় তৃণাবর্ত ওইখানে পড়ে ওই পাহাড়ের সঙ্গে মিশে গেছে, পাথর হয়ে গেছে। এমনও কেউ আমাদের আচার্যগণ কেউ বর্ণনা করছে। তৃণাবর্ত ওইখানে পড়েছে, পাথরের উপর পড়েছে, আছাড় মেরেছে কৃষ্ণ, আর ওই পাথরের সঙ্গে তার দেহটা মিশে গেছে। কিন্তু একটা শব্দ হয়েছে, বিরাট একটা শব্দ। এখন এই জন্য নন্দবাবা ভীত হলেন। ভীত হলেন কেন? নিশ্চয়ই আজ আবার কোনো অসুর এসেছে, নিশ্চয়ই এসেছে। তা নাহলে এই যে ঝড় হলো আর এই যে শিলাবৃষ্টি হলো, এ আমরা জীবনে কোনোদিন গোকুল ভূমিতে দেখি, কোনোদিন দেখি না। পঞ্চান্নগোপের আমল থেকে এই বৃন্দাবন এসেছে, এখনো পর্যন্ত কোনোদিন আমরা এই বৃন্দাবনে এই প্রকার শিলাবৃষ্টি আমরা করি। এটা প্রকৃতিজাত নয়, এটা নিশ্চয়ই কোনো অসুরের উৎপাত এই প্রচন্ড। আমাদের ভাগ্য ভালো, কেননা আমাদের কুলদেবতা নারায়ণ আমাদের প্রতি প্রসন্ন আছেন। তাই প্রতিটি ক্ষেত্রে আমাদের নারায়ণ আমার পুত্রকে রক্ষা করেন, নিজে নিজে রক্ষা করেন। তাই আমার পুত্রের কোনো বিপত্তি হচ্ছে না, হ্যাঁ, কোনো প্রকারে তার কোনো অমঙ্গল হচ্ছে না। নন্দ বাবা তাড়াতাড়ি এসে পুত্রকে কোলে নিলেন, দেখতে লাগলেন, দেখি তার কোনো ভঙ্গ ক্ষত বিক্ষত হয়েছে কিনা, এত বড় ঝড় তার চোখে ধুলা গেছে কিনা, তার শরীরে এই ধুলা কণা লেগেছে কিনা ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। এদিকে মা যশোদা নন্দনন্দনকে কোলে নিয়ে স্তন দুগ্ধ দিতে লাগলেন। এতক্ষণ খায়নি, তাই টেনে স্তন দুগ্ধ পান করছেন। নন্দ বাবা ওই সময় সমস্ত ব্রজের যে সমস্ত ওই যে ওঝা বৈদ্য তাদেরকে ডেকেছেন, কেননা তার মঙ্গলজনক কিছু কৃত্যাদি করতে হবে, অসুরের উৎপাত থেকে তাকে রক্ষা করতে হবে, আর কোনো সময় অসুর তাকে স্পর্শ করতে না পারে এই জন্য তাকে কিছু কবচ দিতে হবে, তার অমঙ্গল সূচক মন্ত্রাদি পড়ে তার অমঙ্গল বিনাশ করতে হবে। হ্যাঁ, এখন নন্দনন্দন যে এইভাবে স্তনদুগ্ধ পান করছেন, তাতে কোনো গণক বা কোনো জ্যোতিষী তারা দেখে বলছেন, না নন্দ বাবা, গোপালের কোনো বিপদ হয়নি। বললেন, বাবা তুমি এসেই বুঝলে কি করে? বললেন, আমি এসেই বুঝলাম, যার কোনো বিপত্তি আসে শরীরে সে এরকম টেনে দুধ খায়। দেখো না কিভাবে টেনে দুধ খাচ্ছে, সে ভয়ও পায়নি, তার কোনো অসুখও হয়নি। বললেন, বাবা দেখো তোমাদের ডেকেছি, তার কিছু না হলেও তার যদি কোনো অসুর এসে থাকে বা কোনো অমঙ্গল বা কোনো কিছু বিপত্তি এসে থাকে, তার জন্য তোমরা কিছু স্বস্তিবাচক মন্ত্র আদি পাঠ করে আমার মনটাকে একটু খুশি করে দিয়ে যাও। নন্দ বাবা আজ আবার তাদেরকে কাপড় দিলেন, সোনা দিলেন, টাকা দিলেন, হ্যাঁ, কিছু গাভীও দিলেন। নন্দ বাবা তো মুহুর্মুহু গাভী দান করেন, তার তো আর অভাব নেই। বললাম 9 লাখ গাই যার গোয়ালে নিত্য দুধ দিচ্ছে, শুধু তার 2, 10টা 500, 1000 গাই দিলে তার কি যায় আসে? আর ব্রাহ্মণরা ওই একটা গাভী যদি পায়, দুধের গাভী, আর তার সঙ্গে সোনার মালা আর কিছু কাপড় চোপড় আর দান ধ্যান ইত্যাদি পায়, তারাও নন্দ বাবা নন্দনন্দনকে প্রাণ ভরে আশীর্বাদ করবে, ঝাড়ফুঁক করবেই।
এইভাবে নন্দনন্দনকে স্বস্তিবাচক মন্ত্র পড়িয়ে আশ্বাস দিলেন, না না, নন্দনন্দনের আর কোনো বিপত্তি হবে না। দেখো না কিভাবে দুধ পান করছে, বিপত্তি থাকলে এভাবে দুধ পান করতো না, মুখ ফিরিয়ে নিত ইত্যাদি, তার কোনো অমঙ্গল নেই। এইভাবে নন্দ বাবাকে তারা প্রসন্ন করে তারা দানের গাভীগুলি নিয়ে যার যার ঘরে ফিরে চলে যাচ্ছে। নন্দ বাবার মনের মধ্যে কেমন একটা সংশয়ের সৃষ্টি হলো, এই গোকুল ভূমিতে বাস করা যাবে না, বাস করা যাবে না, কেননা প্রায় বিপত্তি আসছে, এই ভূমি পরিত্যাগ করে অন্য কোথাও যেতে হবে। কিন্তু যাবে কোথায়? নিজের বাড়ি ছেড়ে আর কোথাও যাব? এমন জায়গা, এমন জন্মভূমির থেকে শ্রেষ্ঠ স্থান কোথায় আছে? একটা দৃষ্টান্ত স্বরূপ আমরা যদি বলি যে যারা পাহাড়ের উপর ঘর বাড়ি করে বাস করছেন, যেখানে বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু তার কাছে ওটাই ভালো, কেননা এখানে আমার জন্ম হয়েছে, এটা আমার জন্মভিটা। হ্যাঁ, এ ভূমি সবার থেকে ভালো, সে সেইখানে ঘর বাড়ি করে বাস করছে। হ্যাঁ, আমরা তো মৌসুরি পর্যন্ত গিয়ে দেখেছি, হ্যাঁ, কত বাড়ি সেই পাহাড়ের উপরে, সেইখানে আবার পাহাড়ের উপরে সেইখানে পাথরের গাঁথনি দিয়ে কত মজবুত বাড়ি করছে। হ্যাঁ, নিচের থেকে কত বড় বড় নদী বয়ে চলে গেছে, চিন্তা করছেন ওই বাড়িটা যদি কোনোদিন ভেঙে যায় তো গড়িয়ে একেবারে এই নদীতে পড়বে, অত উপর থেকে কেউ বাঁচবে না, অথচ সে কিন্তু সেখানে বাড়ি করছে। তাই এখানে দৃষ্টান্ত স্বরূপ শাস্ত্রকার বর্ণনা করছেন, নন্দ বাবা চিন্তা করছেন এই বিপদ সংকুল স্থান পরিত্যাগ করে যাব, কিন্তু যাব কোথায়? এই জন্মভূমি, এটার দাম অনেক বেশি। তাই নন্দ বাবা ইতস্তত হয়েও তিনি জন্মভূমিকে পরিত্যাগ করার কোন কথা কাউকে বলছেন। নন্দনন্দনের আর কোনো বিপত্তি আসবে না, এই প্রকার আশ্বাস দিয়ে তারা তাদের দানের গাভী টাভি নিয়ে যার যার চলে গেল। মা যশোদা গোপালকে নিয়ে ঘরে ফিরে গেলেন। হ্যাঁ, ঘরে ফিরে গেলেন। এই যে গোপাল ক্রমাগত বড় হতে লাগলো, ক্রমাগত নন্দনন্দন বড় হতে লাগলেন। 100 দিন বয়স নন্দনন্দনের অতিক্রান্ত হয়ে গেছে। এখন নন্দনন্দন কি করে? এখন নন্দনন্দন এখন হামাগুড়ি দিতে শিখছে। হামাগুড়ি এবার পাশ ফেরা নয়, 90 দিনে পাশ ফেরা উৎসব হয়েছে, যে তো পাশ টাশ ফিরতে পারে, এখন এ পাশ থেকে ওপারে ঘুরে শুতে পারে, ওপার থেকে ওপারে ঘুরে শুতে পারে। কিন্তু এই তৃণাবর্তের এই যে মৃত্যুর পরে নন্দনন্দন এইবার তৃণাবর্তের মৃত্যুর পরে নন্দনন্দন এইবার হামাগুড়ি দিতে শিখলেন। হামাগুড়ি, হ্যাঁ, কিরকম ভাবে বললেন? নন্দনন্দন কাত হয়ে এইবার ওঠে, এইবার কাত হয়ে উঠে, হ্যাঁ, কাত হয়ে উঠে এইবার সে আস্তে 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 হাত পা গুটিয়ে সে হামাগুড়ি দেয়, হামাগুড়ি দেয়। এই যে হামাগুড়ি দিয়ে চলা, এটার নাম শ্রীমদ্ ভাগবতে রিঙ্গন লীলা। হ্যাঁ, ভগবানের রিঙ্গন লীলা। তো এই রিঙ্গন লীলার কথা আজকে আমরা আস্বাদন করব না। নন্দনন্দন এই নন্দ ভবনে তিনি এইবার মা যশোদার কাছে যখন শোন, তখন নন্দনন্দন যদি জেগে ওঠে তাহলে সে হামাগুড়ি দেয়। এখন মা যশোদা চিন্তা করতে লাগলেন, আমি যদি ঘুমিয়ে থাকি আর
গোপাল যদি উঠে হামাগুড়ি দেয় আর যদি এই খাটের থেকে পড়ে যায়, পঞ্চাঙ্গ থেকে পড়ে যায়, তাহলে তো গোপালের হাত পা ভেঙে যাবে। গোপাল কষ্ট পাবে না? গোপালের কত কষ্ট হবে। তাই মা যশোদা, গোপাল যত বড় হতে লাগলো, মা যশোদার চিন্তা তত পরিবর্তিত হতে লাগলো, বাড়তে লাগলো, বাড়তে লাগলো। পঞ্চাঙ্গে শুয়ে মা যশোদা ভালো করে বিছানা গুছিয়ে দিয়ে বালিশ চাপা দিয়ে দেয়। হ্যাঁ, নরলীলা, ভগবানের সঙ্গে নরলীলা হচ্ছে, নরলীলা ভগবানের। হ্যাঁ, ইনি যে ভগবান সে বুদ্ধি কিন্তু মা যশোদার নেই। শত লোকেও যদি বলে তোমার ছেলে ভগবান, কে শোনে কার কথা? এ তো আমার পুত্র, আমার ছেলে। আমি যদি দুধ না খেতে দিই সে কান্না করে, আমার স্তন দুগ্ধ না পান করলে তার পেট ভরে না। হ্যাঁ, সে আমাকে না পেলে মা মা বলে চিৎকার ডাকতে থাকে, ক্রন্দন করতে থাকে, কেউ তাকে ভুলাতে পারে না। আমি যখন তাকে কুলে নিই সে সব ভুলে যায়, ভুলে গিয়ে আমার স্তন দুগ্ধ পান করে সে শান্ত হয়ে যায়। এইভাবে নন্দনন্দন ক্রমাগত বড় হতে লাগলেন। এদিকে রোহিণী দেবীর একটি পুত্র যার নাম বলরাম। বলরাম কৃষ্ণের থেকে বয়সে একটু বড়, সে আর একটু পাকা হয়েছে। হ্যাঁ, আর একটু পাকা হয়েছে। এখন ওই রোহিণীর কোল থেকে নেমে ওই নন্দনন্দনকে ধরবার জন্য সে মা যশোদার কাছে আসে এবং নন্দনন্দনকে এসে ধরে। দুই ভাইয়ে এত খাতির, সে ভাষায় অবর্ণনীয়। দুই ভাইয়ে এত খাতির। বলরাম যখন কৃষ্ণের কাছে আসেন আর কৃষ্ণ যখন বলরামকে দেখতে পান তখন আনন্দে একেবারে ফেটে পড়ে। কি আনন্দ! কি বলছে দুইজনে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। হ্যাঁ, কি যে বলছে দুটি বাচ্চা, শুধু দেখলে বুঝবে যে আনন্দে একেবারে বিভোর হয়ে গেছে। এই জন্য কৃষ্ণ এবং বলরামকে রোহিণী ছেড়ে দেয় আর মা যশোদা নন্দনন্দনকে ছেড়ে দেয়। দুইজনে যখন ছাড়া পায় তখন ঘরের মধ্যে দুইজনে রিঙ্গন লীলা করে। রিঙ্গন লীলা, রিঙ্গন লীলা মানে হাপুত দিয়ে দুইজনে ছোটে, দুইজনে ছোটে। হ্যাঁ, দুইজনে হাপুত দিয়ে ঘরের মধ্যে এরকম ছুটতে থাকে। চলে, চলতে চলতে আবার থেমে যায়, আবার ছুটে, আবার এরকম করে ঘরের মধ্যে ছোটে। বোঝা যায় দুইজনে চলছে কি করে? সবাইকে ঘরের মধ্যে নাকি? না, ঘরের মধ্যে কৃষ্ণ এবং বলরাম তারা ছুটছে। যখন ছুটছে রোহিণী নন্দনের পায়ে নুপুর পরা আছে, নন্দনন্দনের পায়েও নুপুর পরা আছে, হাতে বলয় আছে, হাতে বলয়, সেগুলিও বাজে, রুনুঝুনু করে বাজে, কোটিতে কিঙ্কিনি পরা আছে। হ্যাঁ, আবার বলরামের পীতবাস পরা, বলরামের নীল বসন পরিধান করা আছে, নীল বসন রোহিণী মা পরান বলদেবকে, আর নন্দনন্দনকে পীতবাস পরিধান করা। এই নীল বসন এবং পীতবসন আর এইরকম রোহিণী নন্দ বাবা, এই রোহিণী নন্দন অর্থাৎ বলরামকেও যেরকম অলঙ্কারে পরিভূষিত করেন, নন্দনন্দনকেও তেমনি বসনে তেমনি অলঙ্কারে পরিভূষিত করেন। সম অলঙ্কারে দুইজনকে পরিভূষণ করা। হ্যাঁ, দুইজনকে। ইনি যে বসুদেবের পুত্র বলে এ একটু কম পাবেন, ইনি নিজের পুত্র বলে এনাকে বেশি করে সাজাবেন, তা কোনোদিন নন্দ বাবা কোনোদিন চিন্তন করেন। যা করেন দুইজনকে সমান করে করে দেন। আবার মা যশোদা কখনো কখনো গহনা গড়িয়ে আনেন, তালের পাতার মাপ নিয়ে যায়,
হ্যাঁ, দুইজনের জন্য গড়িয়ে এনে দেয়। এমন ভাবে তাদেরকে অলঙ্কারগুলি গড়িয়ে এনে পরিয়েছে, তারা এই যে রিঙ্গন লীলা করে, এই লীলায় তারা চলতে লাগলে কত রকমের বাদ্যের ধ্বনি যে তাদের অঙ্গ থেকে বেরিয়ে আসে, সেগুলি কর্ণ রসায়ন, কানে শুনলে মনে হয় আহা কি মধুর, কি মধুর। তাই ওই ঘরের মধ্যে সেই সমস্ত অলঙ্কারের ধ্বনিগুলি এমন ভাবে মিলিত হয়ে যেন বেরিয়ে আসে, মনে হয় যেন ওই রিঙ্গন লীলা করছে, দুইজনে ছুটছে ঘরের মধ্যে। ওই দেখার জন্য গোপীরা দলে দলে এসে এই নন্দ বাবার সেই মা যশোদার গৃহের মুখের ধারে দাঁড়িয়ে থাকে, একটু দেখব, দেখি ঘরের মধ্যে দুইজনে কি প্রকারে রিঙ্গন লীলা করছে, দেখবার জন্য দলে দলে গোপীরা আসে। এতদিন দেখেছে মায়ের কোলে শায়িত দেখেছে, এতদিন দেখেছে গোপীর দিকে তাকায়, তার মুখের মৃদুমন্দ হাসি, তার চোখের চাহনি তাদের মনকে প্রাণকে যেন আকুলিত করে দিয়েছে। আজকে দেখছে সেই ছোট্ট বালকটি বড় হয়েছে, কত দিনের পর দিন কত বড় হচ্ছে, অভিনব লীলা বিস্তার করছে। আজকে নন্দনন্দন এবং রোহিণী নন্দন দুইজনের সঙ্গে এত ভালোবাসা, এত প্রীতি, দুইজনের সঙ্গে একাকার হয়ে গিয়ে ছুটে চলেছে। আর তার সমস্ত অলঙ্কারের শব্দকে, সকলের কানকে একবারে এমন ভাবে রসায়ন করে দিয়েছে যে ওই ধ্বনি তারা বাড়ি গিয়েও শয়নে স্বপনে নিশীথে জাগরণে ওই ধ্বনির শব্দ যেন তারা কর্ণকুহরে নিরন্তর শ্রবণ করেন। আর নন্দনন্দনের গুণ গে তারা যেন এই ব্রজ ভূমিকে পরমানন্দময় করে তুলেছে। এরপরে নন্দনন্দন ঘর থেকে বেরোতে শুরু করবেন। আগামী দিন মহাপ্রভুর কৃপা হলে তাকে আমরা ঘরের বাইরে দেখতে পাব। এই পর্যন্ত আস্বাদন রেখে আজকের কথা অমৃত এইখানেই বিশ্রাম। জয় নিতাই গৌর প্রিয়। চলুক চলুক।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय जय श्री राधे श्याम निताई गौरी हो। जय भगवत महापुराण की, नियम सेवा की, अलंच गोदालिया हरिसभा की, समावेत भक्त मंडली की, सबार कल्याण होक सेई प्रेमानंद एकबार निताई गौर हरि हो। আজকের হরিকথা
পরিবেশন করালেন নীলিমা মা। হ্যাঁ, অনুপম কর এবং তার পরিবারবৃন্দ সবার কল্যাণ হোক, সেই প্রেমানন্দে একবার নিতাই।